এন্ডারদের জায়গায় ব্যাট করে কি লাভ? গুজরাট ম্যাচে হার্দিক পান্ডিয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না গত 2 বছরে তার নেতৃত্বে আইপিএলে ওঠেন মোহাম্মদ শামি। প্রথমত হঠাৎ করে গুজরাট টাইটান্সের হাল ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্স শিবিরে যোগ দেওয়ার হার্দিক পান্ডিয়া তিনি ক্ষোভ তৈরি হয় ক্রিকেট প্রেমীদের একাংশের মনে। শুধু গুজরাট টাইটান্সের সমর্থকরাই নয়, বরং মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরাও হার্দিককে নিয়ে খুব একটা খুশি নয়। এমন পরিস্থিতিতে আইপিএল 2024-এর ম্যাচ খেলতে মুম্বাই ইন্ডিয়ান্স আহমেদাবাদে পৌঁছলে চূড়ান্ত বিদ্রোহের মতো পড়তে হয় পান্ডিয়াকে। হার্দিকের নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচ হেরে বসে গুজরাট টাইটান্সের কাছে। মুম্বাই তাদের প্রথম ম্যাচ পরাজিত হওয়া মাত্রই ক্যাপ্টেন পান্ডিয়াকে নিয়ে অসন্তোষ দেখা দেয় একাংশের মনে। এবার তার ক্যাপ্টেন্সির খুদ ধরলেন জাতীয় দলের সতীর্থ মোহাম্মদ শামি। গত 2 বছর হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটান্সের হয়ে মাঠে নামেন শামি, যদিও এবার চোটের জন্য আইপিএল 2024 থেকে ছুটে গিয়েছেন তিনি। এবার গুজরাট বনাম মুম্বাই ম্যাচ নিয়ে কিকবাজি আলোচনা করার সময় হার্দিকের বেশি একটি সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না শামি। গুজরাট ম্যাচে হার্দিক পান্ডিয়া ব্যাট করতে নামেন 7 নম্বরে। শামির দাবি, টেল এন্ডারের জায়গায় ব্যাট না করে পান্ডিয়ার উচিত ছিল ক্যাপ্টেন হিসেবে বাড়তি দায়িত্ব নেওয়া। শামি মনে করছেন যে হার্দিক পান্ডিয়া যদি উপরের দিকে ব্যাট করতে নামতেন তাহলে ম্যাচ শেষ হওয়ার পর্যন্ত গড়াতো না, তার আগেই জিতে যেতে পারত মুম্বাই। শামি দাবি করেন যে হার্দিক যদি ধোনিকে অনুকরণ করতে চান তাহলে ভুল করবেন, কেননা সবার পক্ষে ধোনি হওয়া সম্ভব নয়। সঞ্চালক শামির কাছে জানতে চান যে হার্দিক পান্ডিয়া কি মহেন্দ্র সিং ধোনিকে অনুকরণ করতে চাইছেন। জবাবে মোহাম্মদ শামি বলেন, ধোনি হয়, কাউকে ওর সঙ্গে তুলনা করা বৃথা। প্রত্যেকের মাইন্ডসেট আলাদা হয়, তা সে ধোনি হোক বা কোহলি, নিজের স্কিলের উপর নির্ভর করে খেলতে নেওয়া উচিত। গত 2 বছরে তুমি 3-4 নম্বর ব্যাট করতে অভ্যস্ত ছিলে, অন্তত 5 নম্বর পর্যন্ত পিছিয়ে যেতে পারো, তবে 7 নম্বরে কখনোই নয়।